close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে এসেছি আমি আরও একটা ভিডিও নিয়ে। আজকে আমি নিয়ে এসেছি মাছের ডিম দিয়ে পকোড়া। তার জন্য এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এরকম লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। এখানে 3টে কাঁচা লঙ্কাকে আমি এইভাবে কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো কমে বাইরে নেবে। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চামচ হলদি গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। এখন এইগুলোকে ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল, আমার ভিডিওটা পুরো দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে মাছের ডিমের পকোড়া রেসিপিটা কেমন হয়েছে। তো দেখো, এখানে আমি 250 মতো মাছের ডিম নিয়েছি। এখন এই ডিমগুলোকে আমি পাতলা খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো, আমি যতটা পেরেছি চামড়াগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। তো দেখো, এখানে আমার ডিমের সঙ্গে পেঁয়াজটা মাখানো হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি এটাকে ভাজতে। তো দেখো, এখানে আমি একটা প্যান নিয়েছি, প্যানটা আমি চুলোয় দিয়ে দিচ্ছি, গ্যাসটা অন করে দিচ্ছি। প্যানটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি সরষের তেল ব্যবহার করছি। তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো, তবে সরষের তেলে করলে টেস্টটা ভালো হয়। চেষ্টা করবে সরষের তেলেই করার। তবে বড়াগুলোর তো কোনো রকম শেপ দিতে পারছি না। গোলাটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কতটা পাতলা হয়েছে, তাই আমি এইভাবে হাতে করে নিয়ে চাটুর মধ্যে দিয়েই হাত দিয়ে আস্তে আস্তে শেপ দিয়ে নিচ্ছি। এইভাবেই দেখো, আমি তেলের উপরে দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে গোল মতো শেপ দিয়ে নিয়েছি। আমি আরও একটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এইভাবে শেপ দিয়ে নিচ্ছি সবগুলো। তো দেখো, এখানে আমার এক পিঠগুলো ভাজা হয়ে গেছে। আমি আস্তে আস্তে এগুলোকে উল্টে দিচ্ছি। আস্তে আস্তে উল্টাবে যাতে ভেঙে না যায়। তো আমি এই পিঠটাও ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো, এখানে আমার মাছের ডিমের বড়াগুলো 2 পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। বাকি বড়াগুলো ওইভাবেই ভেজে নিচ্ছি। তো দেখো, এখানে আমার বাকিগুলোও সব ভাজা হয়ে গেছে। আমি এগুলোকেও তুলে নিচ্ছি। এগুলোকে একটু মুচমুচে করে ভাজতে হবে, তা নাহলে খেতে ভালো লাগবে না। তা তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করবে। তো এই মাছের ডিমের বড়াগুলো এইভাবে মুচমুচে করে ভাজতে হবে। তা গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে, বা সস বা চাটনির সঙ্গেও এটা সন্ধ্যের সময় নাস্তা হিসাবেও খাওয়া যেতে পারে। আজকে ডিমের পকোড়া রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। এইভাবেই তোমরাও বাড়িতে একবার ট্রাই করবে। আজকের ভিডিও আমার এইটুকু। আগামী দিন আসবো আর একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।